ম্যাচে আসলে আমরা কি করতে যাচ্ছি এটা পিচ দেখার পরে বলতে হবে। এবার অবসর নিয়ে মুখ খুললেন বাংলাদেশ টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সাকিব যদি আগের মতো ফিট না হতে পারেন তাহলে ক্রিকেটে ছেড়ে দেবেন, দিন দুয়েক আগে এমন মন্তব্য করেছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে এখনই এসব নিয়ে ভাবতে নারাজ টাইগার অলরাউন্ডার, আরও চেষ্টা করে যেতে চান তিনি। গেল ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যা নিয়ে বেশ ভুগছেন টাইগার অলরাউন্ডার। কয়েক দেশের ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছে না। চোখের সমস্যার প্রভাব পড়েছে তার ব্যাটিংয়ে। চলতি বিপিএলে একদমই রান পাচ্ছেন না তিনি। সর্বশেষ ম্যাচে গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও গোল্ডেন ডাক খেয়েছেন সাকিব আল হাসান। শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের প্রতিনিধি হয়ে এসেছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে অবসর নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তারকা এই অলরাউন্ডারকে। জবাবে তিনি জানালেন, এখন এই অবসরে কোনো ভাবনাই নেই তার। নিজের ফর্মে ফিরতে চেষ্টারও কোনো কমতি রাখছেন না সাকিব। দ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পরদিনই মিরপুরে অনুশীলন শুরু করে দিয়েছিলেন সাকিব। রংপুর রাইডার্সের এই আইকন ক্রিকেটার অনুশীলনেও ঘাম ঝরাচ্ছেন। বিপিএলে নিজেকে আরও বাজিয়ে দেখতে চান তিনি। বলেন, এটা আসলে সময় বলে দিবে কখন তিনি অবসর নেবেন। টুর্নামেন্ট এখনো আছে, দেখি অবস্থা কি দাঁড়ায়। এরপর অফিসিয়ালদের সঙ্গে কথা হবে, তারপর সিদ্ধান্ত নিব। ব্যাট হাতে সাকিব ঠিকঠাক কবে মাঠে ফিরবেন তা এখনো অজানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও উন্নতি হবে বলে বিশ্বাস সাকিবের। যত রান করব তত কমফর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করছি ততক্ষণ অবধি ওই ছন্দই আসবে না, কমফর্ট জোনটাও থাকবে না। এটা খুব স্বাভাবিক।